তুমি বলো না আমি বড়, এই ইগো 25-30 বছর যাবৎ মাকে মঙ্গলসূত্রের পূজা করতে আসা একটা ছেলের জন্য এটা হজম করা কঠিন। যখন কোনো মেয়ে বলে মঙ্গলসূত্রের কোনো দরকার নেই, বাড়িতে অপরিচিত কেউ আসলে বাড়িতে এখন পুরুষ মানুষ নেই, আপনি পরে আসুন, সারা জীবন নিজের মা খালা বোনকে এরকম কথা শুনতে আসা ছেলে ওইসব মেয়েদের অধিকার বুঝতে পারে না, যারা তাদের ছেলে ফ্রেন্ডের পার্টিতে গিয়ে আড্ডা দিতে চায়। তার মানে এটা বলছি না যে মায়েরা স্বাধীনতা পায়নি বলে বউ স্বাধীনতা পাবে না, অবশ্যই পাবে। কিন্তু একটা মেয়ের যেমন ছেলেদের এসব সাইকোলজি বুঝতে সময় লাগে, ঠিক তেমনি ছেলেদেরকেও বিষয়গুলো মানিয়ে উঠতে সময় লাগে। বিয়ে হতে না হতেই বউরা যদি পূর্ণ স্বাধীনতার জন্য লড়াই শুরু করে আর সেটা না পেলেই ডিভোর্সের কথা ভাবে, তাহলে তো হবে না। আজ পর্যন্ত ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করা যত মেয়ে আছে তাদের মধ্যে কতজন নিজের বিয়েটা নিজের খরচে করেছিলেন? আপনাদের পছন্দের প্রতিটি জিনিস আপনাদের বাবা মা ধার করে হলেও পুরো করে আপনাদের বিয়ে দিয়েছেন। মেয়েরা যদি স্বামীর খরচে চলাটাকে দাসত্ব মনে করে, তাহলে দিনরাত পরিশ্রম করে টাকা উপার্জন করে নিজের স্ত্রী, পরিবার, ছেলে মেয়ে, পড়ালেখা, চিকিৎসা, লোন সব পরিশোধ করে শেষমেশ নিজের জন্য এক পয়সাও খরচ করতে না পারা পুরুষও তো একজন দাস। আমরা নারীর আর্থিক স্বাধীনতার কথা বলি, কিন্তু পুরুষের আর্থিক স্বাধীনতা কোথায়? নারী যখন টাকা কামায় সেটা তার অর্জন, কিন্তু পুরুষ টাকা কামালে সেটা তার দায়িত্ব হয়ে যায়। মানুষের বৈবাহিক জীবনে 50-50 অধিকার বলে কিছু হয় না। আমি রান্না করতেছি, তুমি হাঁড়ি পাতিল ধুয়ে দিও। আমি সবজি কাটতেছি, তুমি ডাল চড়িয়ে দাও। এটা 50-50 নয়। কোথাও তুমি 70, আমি 30, আবার কোথাও আমি 70, তুমি 30। এভাবে ব্যালেন্স করতে পারাটাই আসল 50-50।